স্বাগতম লেসবিয়ান প্রেমের অন্যরূপ ইউটিউব চ্যানেলে। ভালোবাসার এমন সব গল্প যা ছুঁয়ে যাবে আপনার মন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করি আজকের গল্প, সুচি আর কুশের ভালোবাসার গল্প। লেখিকা রাশি, কণ্ঠে পিবি, পার্ট 5। কুশ সুচিকে সমানে ফোন করেই চলেছে। অত রাতে ও ঘরে কথা বলতে না পারায় বারবার ঘরের বাইরে গিয়ে ফোনের ওপর ফোন করেই চলেছে আর রিয়াকে মেসেজ করেই চলেছে। এদিকে রিয়াও বুঝতে পারছিল নিশ্চয়ই কিছু হয়েছে। কেন জানি না, রিয়া ওর মনের কথা আর গলার আওয়াজ শুনেই বুঝে যেত। ঘণ্টাখানিক পর দুজনের ফোনে মেসেজ এলো, আমি ঠিক আছি। রাস্তায় পুলিশ আটকে ছিল। মেসেজ পেয়ে ওরা যেন শান্তিতে একদমই ছিল না। আসলে মেসেজটি আর কেউ নয়, সুচি নিজেই করেছিল তাদের বলার জন্য যে সে ঠিক আছে। দাদার বাইকের পেছনে বসে রক্তাক্তভাবে সে মেসেজটি টাইপিং করেছিল, কারণ সে ভালো করেই জানে তারা দুজন না ঘুমিয়ে বসে থাকবে তার অপেক্ষায়। আর তার চেয়ে বড় ব্যাপার হলো, সেদিন রাতে রিয়ার বাড়িতেই সুচির থাকার কথা। এদিকে সুচিকে নিয়ে দাদা কি করবে বুঝতে পারছিল না। অনেক ভয় পেয়ে গেছিল সুচি এই অবস্থায় দেখে। ওর সাদা জ্যাকেটে পুরো রক্তে লাল হয়ে গেছে, মুখে গালে কেটে গেছে, হাত পা কেটে গেছে। এমনিতেই সুচি আগাগোড়ায় ডবল ড্রেস পরে, আর তখন তো ছিল অনেক ঠান্ডা, তার মধ্যে ওর জ্বর। সেই ডবল ড্রেসগুলো পর্যন্ত ছিঁড়ে গিয়ে ভেতরের মাংস বেরিয়ে এসছিল, আর গালের অবস্থা খুবই খারাপ। ভেতরের হাড়টি ভালো করে দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু সে কোনো হাসপাতালে যেতে চাইছিল না, কারণ সময় লাগতে পারে বলে। এই বলে তাকে দাদা এক মেডিসিন স্টোরে নিয়ে যাওয়ায় সেখানে ড্রেসিং করানো যায়, কিন্তু অত রাতে কেউ ওর অবস্থা দেখে করতে না চাওয়ায় ওকে নিয়ে রিয়ার বাড়িতে আসে। সুচি কলিং বেলটা বাজানোর আগেই রিয়া বাইরে চলে আসে। ও একবার কারোর গাড়ির শব্দ শুনে নিলে দূর থেকেই শুনে বুঝতে পারত কে আসছে। এসে দেখে ওর এই অবস্থা, কান্না পেয়েও কাঁদতে পারে না, না হলে সুচি ভয় পেয়ে যেত। তাই বকা দিয়ে জোর করে হাসপাতালে পাঠালো দাদার সাথেই। আর কিছু করার ছিল না, সুচির হাসপাতালে যেতেই হবে। হাসপাতালে এসে শুনে যে সেলাই পড়বে তার গালে। এই শুনে তো দাদা আরোই ভয় পেয়ে গেল, কিন্তু সেদিন সুচির কি হয়েছিল ঠিক সেও নিজেও জানতো না। সেলাইয়ের সময় দাদার হাত জোরে ধরেছিল। ওকে কোনো ইঞ্জেকশনও দেওয়া হয়নি অবশ করার। সমানে ডেটল আর তুলো দিয়েই ঘষে ঘষে মুছছে, আর রক্ত বেরিয়েই চলেছে। তারপর অমন করেই সেলাই করা হলো। 8টা সেলাই পড়লো, কিন্তু কোনো যেন আজ সুচির কোনো ব্যথাই অনুভব হচ্ছিল না। তারপর দাদা ওকে রিয়ার বাড়িতেই দিয়ে আসে। তারপর অনেক কষ্ট করে রিয়া ওকে চেঞ্জ করিয়ে শুইয়ে দেয়। সেদিন রাতে সুচি অনেক কষ্ট করেই ঘুমিয়েছিল। রিয়া সারা রাত জেগেছিল। সকালে ঘুম থেকে না উঠতেই সুচির মা চলে আসে রিয়ার বাড়িতে, কিন্তু এর ব্যাপারে তিনি কিছুই জানতো না। এসে ওর অমন অবস্থা দেখে থ হয়ে গেছিলেন। ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণেই মধ্যেই কুশও চলে আসে ওর বাড়িতে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে সে সারা রাত না ঘুমিয়ে কেঁদেছে। অনেক চিন্তায় পড়ে গেছে কুশ সেদিন থেকেই। মানে সুচির হাতে তার গাড়িটি দেওয়া রিস্ক। এমন করেই অনেক কটা দিন কেটে গেল। ধীরে ধীরে সুচিও সুস্থ হতে লাগলো। তার 1-2 মাস পর সুচি আবার একটা নতুন জব পেল। এই কাজটা ভালোই চলছিল, নতুন জায়গা, নতুন সব স্টাফ, সবাই ভালোই ছিল বেশ। আর এখানে টাইমিংও কম ছিল, তাই ওর আর কুশের দেখা করতে এখানে তেমন মুশকিল হতো না। কোথায় আছে না মানুষের যে সময় সব সময় এক থাকে না, সেটাই ঘটলো ওদের জীবনে। যে বেশ ভালোই দিন যাচ্ছিল দুজনের, মেলামেশা, ভালো লাগা, ভালোবাসা, এতদিনের সম্পর্ক আরও অনেকটা এগিয়ে গেছিল। এর মধ্যেই সুচিরা তাদের বাড়ি অন্য জায়গায় শিফট করে। কাজের থেকে অনেকটাই দূরে ছিল তার বাড়ির লোকেশনটা।
একদিন সকালে ওর কাজে যেতে দেরি হচ্ছিল, তার মধ্যেই কুশের সেদিন পড়া ছিল সকালেই। আর নতুন কাজে ঢোকার পর থেকেই সূচিও ওকে পড়তে নিয়ে আসতো। আর ওর পড়া ওর কাজের ওখানেই পাশেই, তাই ওকে নিয়ে যেত। কিন্তু সেদিন সকালে বাড়ি থেকে অনেক তাড়াহুড়ো করে সূচি না খেয়ে বের হলো। কুশকে নিয়ে যেতে হবে, আবার ও দাঁড়িয়ে আছে রাস্তায়। সেদিন অনেক স্পিডে গাড়ি চালায় সূচি, কুশকে নিয়ে রওনা দেয়। তখন ঠিক মতোই চালাচ্ছিল, কারণ সূচি ভিড় ভাড়ে স্লো চালায়। তাদের সদর হাসপাতাল থেকে একটা ছেলে বুলেট নিয়ে বের হচ্ছিল রং সাইড দিয়ে, সেটা সূচি ভালো করেই লক্ষ্য করে। কিন্তু হঠাৎ করেই ছেলেটা তার বুলেট এমনিতেই অনেক ভারী বাইক দিয়ে তাদের স্কুটিতে ধাক্কা মারে। তারা দুজনেই পড়ে যায়। সূচির মনে এইবার ভয় হয়, কারণ এইবার ওর সাথে কুশ ছিল। রাস্তার লোকেরা ওদের এসে ওঠায়। সূচি চোখ খুলেই ছেলেটাকে তার নিজের বাড়িতে ঢুকতে দেয়। সূচি ওর বাড়ির ঠিকানা জানতো, কারণ এই ছেলেটাকে সূচি চিনত। ওঠার পর সূচি কুশকে ঠিক মতো দেখে, ঠিক আছে কি না, ঠিক আছো তো, কোথাও লেগেছে? কুশ, ঠিক আছি। সূচির কান্না পাচ্ছিল, কারণ কুশের হাত অনেকটাই কেটে গেছিল, রক্ত পড়ছিল। ওর মাথা এমনিতেই অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়, তার মধ্যে এমনটা আর কি ঠিক থাকে। সোজা স্কুটিটা রাস্তার পাশে স্ট্যান্ড করে রেখে এই ছেলেটার বাড়ির দিকে হাঁটতে থাকে। ছেলেটার বাড়ি হাসপাতাল কোয়ার্টারের সামনেই। গিয়ে অনেক ঝামেলা হয়, কিন্তু ছেলেটা বাইরে আসে না ভয়ে, আর ওর গাড়িও দেখা যায় না। কিন্তু ওর ভাই আর মা আসে। অনেক ঝামেলা ঝগড়া হয় সেদিন। ওই ছেলেটার ভাই ওদের হাসপাতালে নিয়ে যায়, দেখায়, ওষুধ নিয়ে দেয়। এর মধ্যেই সূচি নোটিশ করেছিল যেখানে ওদের অ্যাক্সিডেন্টটা হয় সেখানেই একজন বৃদ্ধ লোক পড়ে আছে, পুরো খারাপ অবস্থা। কিন্তু সে ভাবেনি যে ওদের সাথে ওই ছেলেটাও ওনাকেও মেরেছিল। তারপর হাসপাতাল থেকে বেরোতেই কুশের মামা চলে আসে। ওর মামা অনেক ভীতু প্রকারের। সেদিন কিন্তু সূচির থেকে কুশই বেশি চিৎকার করেছিল ওদের ওপর। এর মধ্যে ছেলেটা কুশের হাত দেখার বাহানায় ওর হাত ধরে এটা সূচি লক্ষ্য করে যে ওর হাত সরিয়ে নেয়। ধীরে ধীরে ওর হাত ফুলে যাচ্ছে, হয়তো ফ্র্যাকচারও হয়েছিল। আর সূচি আগের বার হাতে পায়ে যেখানে কেটেছিল ওখানেই কেটেছে, কিন্তু বাইরে থেকে তেমন বেশি লাগেনি মনে হচ্ছিল, কিন্তু ওর ভেতর থেকে একটা আজব লাগছিল। তবে কাউকে কিছু জানায়নি। ঝগড়া শেষ করে গাড়িটা এক গ্যারেজে দিয়ে কুশের মামা ওদের এগিয়ে দিতে এসছিল। সূচি বলে, আমি ওর নামে কেস করব। এই শুনে কুশ আর ওর মামাও এক মুহূর্তে রাজি হলো। কিন্তু ওদের যে ডক্টর দেখানো হলো সেই প্রেসক্রিপশনটা ওই ছেলেটা নিয়ে গেছে, আর সেটা তো ফেরত পাওয়াই যাবে না। তাই তারা ডিসাইড করে যে আবার ডক্টর দেখিয়ে তারপর থানায় যাবে। হাসপাতালে পৌঁছতে কুশের হাত অনেকটাই ফুলে গেছে। এটা নিয়ে সূচি অনেক চিন্তা করছিল। হাসপাতালে পৌঁছে হঠাৎ সূচির বমি বমি, মাথা ঘোরানো শুরু হয়। কুশ, কি হয়েছে তোমার? ঠিক আছো তো? কি হচ্ছে? সূচি, ঠিক আছি, আগে তোমাকে ডক্টর দেখাতে হবে। তোমার হাত ফুলে যাচ্ছে। আমি ঠিকই আছি, ডক্টরের লাইন অনেক বড়। কুশ, তুমি এখানে বসো, আমি লাইনে দাঁড়াচ্ছি। বলে কুশ ওকে বসিয়ে লাইনে দাঁড়ালো। ডক্টর দেখাতে তো দাঁড়াতেই হবে। লাইনে দাঁড়িয়েই ও যেন ঝুলছে, পুরো ঘরটাই যেন গোল গোল ঘুরছে। ডক্টর বললেন, ওকে ধরো, ও পড়ে যাবে। কুশ ওই হাত নিয়েই ওকে সামলে বসিয়ে দেয়। এর মধ্যেই সূচির এক জেঠু চলে আসেন হাসপাতালে। কুশের মাও চলে আসেন হাসপাতালে ওদের অ্যাক্সিডেন্টের কথা শুনে। কুশ, আমি নিচে যাচ্ছি, তুমি বসে থাকো, উঠবে না। মা এসেছে, আমি মাকে নিয়ে আসছি বলে কুশ নিচে চলে যায়। এদিকে
সুচি মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। জেঠু তাড়াতাড়ি সবাইকে ডেকে আনেন। এক সিস্টার বলেন অ্যাডমিট করতে হবে, উপরে নিয়ে যেতে হবে। ওরা আছে 3rd ফ্লোরে, আর যেতে হবে 5th ফ্লোরে। তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আসতে বলে। ওকে শুইয়ে দেয় স্ট্রেচারে, কিন্তু লিফট আছে নিচে, সেদিকে আবার পেশেন্ট আছে লিফটে। জেঠু আর দেরি না করে ওকে কোলে করেই সিঁড়ি বেয়ে ওকে উপরে নিয়ে যায়, ভর্তি করে। স্লাইন, অক্সিজেন চলতে থাকে। মাও চলে আসেন সুচির। কুশ আর ওর মাও ওপরে আসেন সুচিকে দেখতে। ওর অবস্থা দেখে কুশ আর সুচির মায়ের খুব খারাপ অবস্থা। ও কোনোদিনই হাসপাতালে ভর্তি হয়নি আগে, আর তার মধ্যে অক্সিজেন চলছে। কিন্তু কুশ কিছু বলতে পারছে না। সামনে ওর মা দাঁড়িয়ে। সুচির জ্ঞান ফিরতেই মাকে বলে কুশকে আগে ডক্টর দেখাও, ওর হাত ফুলে যাচ্ছে। অক্সিজেন চলছে তাও বলেই যাচ্ছে সামনে, ওকে ডক্টরের কাছে নিয়ে যাও, ওর হাত ফুলে যাচ্ছে। এই শুনে সুচির মা ওর মাকে বলে চলুন ওকে ডক্টর দেখিয়ে আনি। কুশের মা, না দরকার নেই, আমি ওকে বাইরে প্রাইভেট ডক্টর দেখাবো ভালো, আপনি আপনার মেয়েকে দেখুন। এই কথা শুনে সুচি আর ওর মা দুজনেই অনেকটা কষ্ট পায়। সুচির মা কুশকে খুব ভালোবাসেন নিজের মেয়ের মতো। ওরা আর কিছু না বলেই চলে যায় সুচিকে রেখে। কুশ কিছু বলতে পারেনি মায়ের জন্য, ও অনেক খারাপ লেগেছিল সেই কথায়। তারপর 2 দিন ভর্তি থাকে, কিন্তু কুশ আর একবারও আসেনি, কারণ ওকে আর আসতে দেয়নি। সেদিনের পর থেকেই ওদের মেলামেশা কমে যায়, কারণ আর কুশের মা ওর সাথে মিশতে দেয়নি। এদিকে ডক্টরও রিপোর্ট দেখে বলেন ব্রেইনে লেগেছে, ওকে কলকাতায় রেফার করে। সেদিনের পর থেকে ওরা আর আগের মতো দেখা করতে পারে না। এইবার অ্যাক্সিডেন্টের পর আর ওর গাড়ি রাখা হয়নি। কিছুদিন পর ওকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির এক ব্রেইন স্পেশালিস্ট কাছে। অনেক টেস্ট করানো হয়, অনেক টাকা খরচ হয়। রিপোর্ট আসার পর সবার হাল খারাপ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। তো গল্পটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন কি আছে এই রিপোর্টে, কি হয়েছে ওর। জানতে হলে পরবর্তী গল্পটির সাথে যুক্ত থাকুন। টাটা, আজকের জন্য এইটুকু।